আপনার ধরেন চ্যানেলে একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল শো করতেছে, সেই জিনিসটা আপনার মোছা দরকার ছিল। কিন্তু একটা ভিডিওতে কিছু মুছতে হবে, সেটা আপনি মুছতে পারেন নাই, অমনি আপলোড হয়ে গেছে। এখন তো আপনার নাম্বার বা জিমেল যদি কেউ দেখে, তাহলে হয়তো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে কি করণীয় সেটা আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, এবং ভিডিও ডিলিট না করে কিন্তু সেইখান থেকে আপনি মুছে দিতে পারবেন সেই অংশটুকু। ভুলে আপনার নাম্বার ভিডিওতে সেভ হয়ে গেছে, কিংবা জিমেল দেখাচ্ছে, কিংবা অন্য কোনো কিছু যে ফেস দেখাচ্ছে, সেটা আপনার ব্লার করা প্রয়োজন। সেই ক্ষেত্রে ভিডিও ডিলিট না করে কি আমরা কিভাবে করতে পারি, ভিডিও কিন্তু কি ডিলিট করে দেবো নাকি ডিলিট করব না, আমরা সেইখানে ভিডিও থাকা অবস্থায় সেইখান থেকে আমরা কিন্তু ওই অংশটুকু ব্লার বা মুছে দিতে পারবো। তো সেইটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু যেতে হবে। সেটা কিভাবে কি করবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওতে পাবেন, ধৈর্য ধরে দেখুন। ডিলিট না করেও মুছে ফেলতে পারবেন সেইটুক, তাইলে আমার ভিডিওটা থাকলো, কোনো সমস্যা হলো না। তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব একটা উপকারী ভিডিও। তো চলুন সেটা আমরা শুরু করি। তো প্রথমে আপনারা মোবাইল থেকে যদি করেন, সেই ক্ষেত্রে আপনারা মোবাইলে ক্রম বাজারে ওপেন করবেন। মোবাইল থেকে দেখাচ্ছি, এটা ক্রম বাজারে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি যে চ্যানেলের যে ভিডিও করবেন, সেই চ্যানেলের জিমেল দিয়ে এখানে ঢুকবেন, সেই ইউটিউবে ঢুকবেন। সেই জিমেলে লগ ইন করার পরে ইউটিউবে ঢুকবেন, মানে মোট কথা হচ্ছে ক্রম বাজার থেকে যাবেন ইউটিউবে। যাওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের যে ডেস্কটপ সাইট, সেটা কিন্তু ওপেন করে নিতে হবে। তাহলেই আপনার এটা মোবাইলটা কম্পিউটারের মতো হয়ে যাবে। তখন কম্পিউটারে যেভাবে সেভাবেই এটাই মোবাইলও কাজ করবে। সেটুক এই থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এদিকে নিচের দিকে আছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে দেওয়ার পরে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। এখন আপনারা কম্পিউটারে যেভাবে ঠিক সেভাবেই কাজ করতে পারবেন। এখন কম্পিউটার থেকে আমি দেখাবো, আপনারা ঠিক একইভাবে মোবাইল থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে মনে করেন চ্যানেলে চলে যাব। এখন এই যে এরকমটা আসার পরে আপনার চ্যানেলে চলে যাবেন। আর বাদ বাকি যতটুকু সব কিছু আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা ওই মোবাইল থেকে ওইভাবেই করতে পারবেন। এইটুকু শুধু আপনার মোবাইলে করে নিতে হবে। এই যে এখানে চ্যানেলে যাইতে হয়, এখান থেকে চ্যানেলে যাবেন, অবশ্যই জানেন আপনারা। কিন্তু এখানে কাজ করতে গেলে কিন্তু ক্রম বাজার থেকে ওপেন করে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। ডেস্কটপে আসলাম, আসার পরে দেখেন এখানে আপনার চ্যানেলে অবশ্যই চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে, চ্যানেলে তো সবাই যাইতেই পারবেন। এইখানে আমরা যে ভিডিওটা মানে যেখানে কাজটা করব, সেই ভিডিওতে আমাদের যেতে হবে। আপনি ম্যানেজ ভিডিও এখান থেকে যেতে পারেন, অথবা ইউটিউব স্টুডিও থেকে যেতে পারেন। তো আমি ম্যানেজ ভিডিও থেকে গেলাম। এখানে যাওয়ার পরে এরকমটা আসবে। আসার পরে এইখানে যে ভিডিওটায় আপনার সমস্যা, সেই ভিডিওটাতে ঢুকতে হবে। সেটা কিভাবে ঢুকবেন, এই যে আমি ধরেন এই ভিডিওটায় কাজ করব, সেই ক্ষেত্রে যে এখানে যখন আপনি এই যে ড্যাশবোর্ডের নিচে কন্টেন্টে ক্লিক করার পরে সেইটা আসবে। তো এখানে তো থাকবেই ভিডিও ম্যানেজ থেকে গেলে। তো এই ভিডিওটা ধরেন আমার একটা সমস্যা হয়েছে, তো এখানে নিয়ে গেলেই আপনার অপশনটা দেখাবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই বাম পাশে কিছু অপশন আসছে, এইখানে এডিটরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্ট, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অপশনগুলো চলে আসলো। এই যে ব্লার, এই যে এইখানে আপনার হচ্ছে সেই ভিডিওটা কোন জায়গায় আমাদের ব্লার করতে হবে সেইটা। তো এখানে আমাদের আসার পরে এই দেখেন, আমি ধরেন এটা আমার সমস্যাটা হয়েছে, এখানে আমার একটা মোবাইল নাম্বার ওপেন হয়ে গেছে। সেটা হচ্ছে আমি ভিডিও করার সময় যে নাম্বারটা দিছি, সেটা আমার ব্লার করতে হবে। তো আমরা সেইটা খুঁজে বের করবো কোথায়, সেটা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আমি এই যে এইখানে আমি দেরি করবো, কাটসারটা নিয়ে ওখানে রাখলাম। রাখার পরে আমরা ব্লারে ক্লিক করে দেবো। ব্লার, এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে দেখেন এই যে কাস্টমস ব্লার অথবা ফেস ব্লার, ফেসও এখান থেকে ব্লার করতে পারবেন। তো আমি কাস্টমস ব্লারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন একটা নীল দাগের মতো যে এটা আসছে, এইটাই হচ্ছে এতটুকু জায়গা আমাদের ব্লার হবে, সেটা আমার কমাতে হবে। এখন এই যে এদিকে যদি মাউস দিয়ে টান দেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে আপনার মাউস দিয়ে একটু টান দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো
তার আগে আরেকটা অপশন দেখাই, আরেকবার যাইতে হবে ব্লারে। এই যে এখান থেকে যেতে পারবেন। তো ব্লারে এখানে যাওয়ার পরে আমি মাউসটা জায়গা মতো রাখবো যেখানে আমাদের ভিডিওটা সমস্যা হয়েছে। রাখার পরে এই যে এখানে ব্লার ওইটি ক্লিক করবো, ওইখান থেকে যাইতে পারবেন। যাওয়ার পরে এই যে এই অপশনটা যে দেখতে পাচ্ছেন লাল দাড়ি, ওটা যদি ডান পাশের দিকে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা এই যে এইভাবে আস্তে আস্তে যাবে। আমরা বাম পাশেটা ক্লিক করে দিলে ওভারঅল দেওয়া যাবে না, ওভারঅল দিলে তো যেটা সরবে। আমরা যদি বাম পাশেটা দিই এরকম নিজের ইচ্ছে মতো এখানে বসাতে পারবো। বসাইয়া এই যে এখন যে আপনার ব্লার অপশনটা আসছে, এটাকে আমরা এখন সাইজ ছোটো বড়ো করে নিতে হবে। কতটুক জায়গা পর্যন্ত আমাদের থাকতে হবে সেই হিসাবে এটা আমরা ছোটো বড়ো, আমি প্লে করে একটু দেখি। নাম্বারটা বসাই নিতেছি, নিয়ে এইখান থেকে এখানে ক্লিক করে দেবো, ধরেন এই পর্যন্ত। তাইলে আমার এখানে দেখে নিলাম, এটা একটু চাপাই দিবেন, এদিকে চাপাই দিয়া এটা টিক দেওয়া আছে। এখন আবার যদি আমরা একটু প্লে করে দেখি, এখান থেকে প্লে করে দেখতে পারবেন। এখানে অনেক কাজ আছে, আমি আস্তে আস্তে দেখাবো। আজকে শুধু এই ব্লার করাটা দেখাচ্ছি, এরপরে ফেস ব্লার করা দেখাবো, তারপরে আরও অন্য কিছু অবশ্যই দেখাবো। বসাই নিতেছি, নিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে ভিডিওটা ব্লার করলে আপনার ডিলিট করার প্রয়োজন হচ্ছে না, সেটুক অটোমেটিক মুছে যাবে। একটু সময় নেবে। তো আমি এই পর্যন্ত রাখবো এটাকে সুন্দর করে। এখন যে আমরা এদিকে চাপাই দেবো, একটু এদিকে টান দিয়ে দিলাম, এই পর্যন্ত আমাদের ব্লার অবস্থায় থাকবে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা যদি আবার প্লে করি, হ্যাঁ এই যে হয়ে গেছে, এখানে দেখাবে কতটুক। আর একটু এদিকে নিতে হবে, সময় নেবে। এখন একটু প্লে করে দেখি, হ্যাঁ নাম্বারটা চলে আসছে। আমরা এখানে এখন আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন এই যে সাইজ একটু কথা বলা আছে, এই যে আপনার এখানে একটু এখানে সেভে ক্লিক করে দিতে হবে। সেভ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সাথে সাথে কাজ হবে না, আপনারা এখানে সেফলি এখান থেকে বাইরে এসে পড়তে পারেন। আপনি যেটুকু ব্লার করে দিয়েছেন সেটুকু অবশ্যই হবে, কিন্তু কিছু সময় পর হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।